গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং বলে আজকে আমি ভাত খাবো, আজকে আমি ভাত খাবো। গুড মর্নিং। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আর সবাই চলে এসো আমাদের বাড়িতে এখন। গুড মর্নিং। আজকে অন্নপ্রাশন। তো আমাদের পুচকুটা ঘুম থেকে উঠে গেছে অনেক সকালে, আমরাও অনেক সকালে উঠে গেছি। তারপর সকালে উঠেই সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছি। উঠেছি আমরা কটায় রে বাবু? 6টার দিকে উঠেছি। ওরা ব্রেকফাস্ট করেছে, ওরা দোকান থেকে খাবার নিয়ে এসেছে, ওই যে আরেকজন খাচ্ছে। আর এখন পুচকুটা রান্না শুরু হবে। আর আমাদের রান্না তো প্যান্ডেলেই হচ্ছে, সবাই দই মিষ্টি খই মুড়ি এগুলো খাচ্ছে। আর হচ্ছে ওদিকে রান্না চলছে আমাদের, কি কি হয়েছে আমি জানি না। আর ওর রান্নাটা করতে হবে এখন, পাঁচ ভাজা পায়েস আরও কি কি নিয়ে আসতে গেছে বাজার থেকে। তা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, যেহেতু রান্নাটা করব এই জন্য। সবাই মিলে হাতে হাতে রান্না হবে আজকে। আজকে রোদ ওঠেনি, আজকেও বৃষ্টি হবে কিনা জানি না। যদি রোদ ওঠে ভালো, কারণ চারিদিক পুরো একদম প্যাচপ্যাচে হয়ে রয়েছে, ভালো লাগছে না। এটা যদি শীতকালে অনুষ্ঠানটা হতো না দারুণ লাগতো, কিন্তু বর্ষাকালে পড়লো। রান্না বান্না শুরু, কাটাকাটি শুরু। রান্নাবান্না শুরু হয়ে গেছে সকাল থেকেই। আর এখানে চলছে এখন মশলাগুলো ভাজা মশলা রেডি করে নিচ্ছে, মানে এদের যা যা কাজ। আর আমরা এখন বাইরে এসেছি, ওই উনানটাকে পূজা দিতে হবে এই কারণে। তো সবার প্রথমে পুজো দিয়ে নিচ্ছে, তারপর হচ্ছে রান্না বসানো হবে। কিছু সিধে আর হচ্ছে যা যা নিয়ম আর কি, ওই ধূপ ধুনো একটু ধরিয়ে দিতে হয় নমস্কার করে। তো সেই কাজটা করছে মা আর বৌদি। আর এদিকে আমরা তো স্নান টান করে রেডি হয়ে গেছি, পুচকুটার রান্না বসাবো। তো পুচকুটার রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নেব এবার ধীরে ধীরে, কারণ বেলা হয়ে যাচ্ছে। আর মাছ টাছগুলো আসছে, ওগুলো এখনও অন দি ওয়ে, এসে পৌঁছায়নি। এখন চলছে রান্না বান্না, পায়েস হয়ে গেছে আর বাসন্তী পোলাও হয়েছে। এখন পাঁচ ভাজা বসিয়েছি আর মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই যে এখানে রান্না করছি। হ্যাঁ, কেমন আছো? সবাই আসছে এখন, আমরা তো কালকেই চলে এসেছি। আর এখন সব বৌদির বাপের বাড়ি থেকে লোকজন আসছে, মামিরা দাদারা সব আসবে এখন। এই হচ্ছে মেয়ের মা। সবার ফার্স্ট পায়েস করে নিয়েছি, তারপর বাসন্তী পোলাও, তারপরে হচ্ছে মুগ ডাল করেছি, আর হচ্ছে 5 রকমের ভাজা। দিদি এখন দাঁড়িয়ে রয়েছে, ও এসেছে এখানে হেল্প করার জন্য। ওকে বলছি পরের রান্নাটা কিন্তু তুই করবি, মানে এরপরে মাছ টাছগুলো আসবে, সেগুলো ওকে বলেছি তুই রান্না করবি। মানে আজকে 2 পিসি মিলে রান্না করা হবে। এদিকে ব্যান্ড পার্টি কিন্তু চলে এসেছে, চলুন দেখে আসি। নাচ হবে তো?
মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, ভেজ ডাল হবে। এটা হচ্ছে ভেজ ডালের প্রিপারেশন। ফ্রাইড রাইস, আদা বাটা, কাজু বাটা, লঙ্কা বাটা, আদা বাটা। আর এগুলো কি? এটা তো বুঝতে পারছি না কি। আলু সেদ্ধ মনে হয়। এখানে কি পাঁপড় হয়ে গেল? পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা রে, প্যাকেটিং হচ্ছে। এখানে মাছ, চিংড়ি আর কি কি আছে জানি না। এইখানে হচ্ছে বরফের মধ্যে মাছ কবে আসলো। এখানে কি কি আছে? এখানে আমাদের পমফ্রেট, ইলিশ, চিংড়ি, পুচকুরানির মাছ। চিংড়ি দুটো তো সেই গো। হ্যাঁ, আর একটু হলেই তো লবস্টার হয়ে যেত। মাছের মুড়োটা নিচে একদম একটা গোটা মাছ এখানে উঠিয়ে তো খালি পেঁয়াজ কাটতে চাইছে, খালি কথাগুলো খালি উল্টো যেত না, যেটা হবে সেটা নয়, ডাকলে শুনবে না, খালি যেটা ধরবে সেটা ধরবে। তাহলে আমরা চলে যাই ওদিকে, ভিড় করে লাভ নেই। চিংড়ি কড়াইতে পড়ে গেল। এখানে আবার কি কি আছে? এটা কি আছে? ও রসুন বাটা, টমেটো, আর একটা মানে চাল ভেজানো আছে। জলের ড্রাম এসে গেছে। কোথা থেকে বলছেন? না আজকে যাবো না, কালকেও যাবো না, পরশু দিন বিকালে আসবো। হ্যাঁ, তারপর দিন সকালে। আমি নাই। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও গরম। আর আজকে ভাগ্যক্রমে বৃষ্টি হয়নি এক ড্রপও, কিন্তু একটা প্যাচপ্যাচানো গরম রয়েছে, যেহেতু বাড়িতে প্যান্ডেলও হয়েছে। আর এতক্ষণ আমি নাইটি পরেই ছিলাম। গরমের মধ্যে কি করব, রান্না করছিলাম। আমার রান্নার পার্ট কমপ্লিট, এখন দিদি রান্না করছে। আর আমি চলে যাচ্ছি একটু বাজারে। আমি যাব, ভাইয়ের বউ বাইকে যাবে, আর আমি আর ও যাচ্ছি মানে বাবার বাইকে। তো বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে একটা স্পেশাল কারণে। তার কারণ পুচকুটার জন্য তো সোনার কানের দুল নিয়ে এসেছি, কিন্তু একটা থালা গ্লাস বাটি দেওয়া হয়নি। তো ওই জন্য থালা গ্লাস বাটিটা আনতে যাচ্ছি। আসলে বাড়ি থেকে বেরিয়েছি খুব তাড়াহুড়ো করে, তো এত কিছু অ্যারেঞ্জ করে আসা ভীষণই ডিফিকাল্ট। তো অনেক কিছুই আনতে পারিনি, যেমন হাতে মেহেন্দি পরতে পারিনি। আমার ভীষণ মেহেন্দি পরার শখ, সেটাও করতে পারিনি। তো এখানে এসে পড়লাম ওই হালকার উপরে, জাস্ট একটু ঠেকা কাজ চালানোর মতো। তো এখন ভাইয়ের বউ আর ভাই যাবে, কিন্তু সমস্যা হয়ে গেছে। মানে দীপাঞ্জন, আমার ভাইয়ের ছেলে, ও এখন বাইকে এসে বসে পড়েছে। ও যাবে না ওর বাবাকে ছাড়া। ওর বাবা যেখানে যায় সেখানেই পিছন পিছন ঘোরে। তো ওকে অনেক কষ্ট করে থামানো হলো। তারপর এবার বেরোচ্ছি। দেখুন গরমে কেমন ঘাম আর কেমন কি অবস্থা, ভীষণই কষ্টকর অবস্থা। রোদও উঠেছে সাংঘাতিক। এখন চাইতেও পাচ্ছি না যে বৃষ্টি আয়, কারণ বৃষ্টি আসলে কিন্তু প্রোগ্রামটার 12টা বেজে যাবে। রাস্তাঘাট শুকনো ঠিকই, কিন্তু কষ্ট হচ্ছে গরমের মধ্যে। আর বাড়ির সামনে তো এরকম ফাঁকা মাঠ, সেখানে নানা রকমের সবজি চাষ হয়েছে। এইবার মনে হয় না কোনো আর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ এই অনুষ্ঠানের ভিডিও করেই আমাকে টান বাড়িতে চলে যেতে হবে পরের দিন। খুব বেশি একটা সময় পাবো না। আমরা একদম বেরিয়ে পড়লাম, কারণ বাড়িতে এসে কিন্তু আরও প্রচুর কাজ রয়েছে। পুচকুটাকে মানে ওই জল ভরতে যেতে হবে, তারপর স্নান, তারপরে খাওয়া। এই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এদিকে পেছনে ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলেও আসছে। তো যেটা হয়েছে, আমরা একটা ভুল রাস্তায় চলে গেছি। মানে ভুল রাস্তা বলতে কি, ওটা দিয়েও যাওয়া যায়। অ্যাকচুয়ালি ওরা যাবে হরিপুর, আর ওর হচ্ছে সোনালির ব্লাউজগুলো দেওয়া ছিল। তো আজকে অনুষ্ঠানের দিন না নিয়ে আসলে পরবে কবে। আর একটা হচ্ছে ও থালা গ্লাস একজনা আনতে দিয়েছে ওদের কাছে, সেটাও আনবে। আর আমরাও থালা গ্লাস নেব। তো আমরা চলে এসেছি অন্য জায়গায়, ওরাও চলে এসেছে অন্য জায়গায়।
তো এখানে খুঁজে খুঁজে একটা দোকান বার করলাম, সব তো চিনি না, তো কাঁসা পিতলের দোকান তো দেখলেই বোঝা যায়। তো এখান থেকে থালা নিয়ে নেব। তো ফার্স্ট এই থালাগুলো বার করেছিল। তো আমি এমন থালা দিতে চাইছিলাম যেটা আর কি ফুল কাঁসা হবে, ভরণ কাঁসা না। ভরণ কাঁসা অনেকেই দেয়, কিন্তু সেই থালা কিন্তু ইউজ হয় না। আগে এত কাঁসা পিতল চিনতাম না, এখন জিনিসপত্র কিনতে কিনতে সব কিছুই চিনে গেছি। তো এই থালাগুলো পছন্দ হয়নি, এইগুলো হচ্ছে ভরণ কাঁসা। তো আমি বললাম ভরণ কাঁসা দেবেন না, ফুল কাঁসা দিন। কিছু মানুষ আছে গিফট দিতে পারলেই বাঁচলো, আদৌ সেই জিনিসটা সে পড়বে কি না, সেই জিনিসটা তার ইউজেবল কি না সেটা কখনোই দেখে না। মানে ওই জিনিস দেওয়ার দরকার, দিয়ে দিলে হয়ে গেছে। অনেক মানুষকেই জীবনে দেখো, কারণ অনেকের কাছ থেকেই তো আমি গিফট পেয়েছি, তো সেই হিসাবেই বললাম। মানে এত ছোটো মনের, এত ছোটো মানসিকতার জিনিস দেয়। মানে আমার বাচ্চাদের সেই শুরুর থেকে অন্নপ্রাশন, জন্মদিন, প্লাস আমাদেরও যদি কখনো কেউ দিয়েছে, আমার মনে হয় যে ওরকম কিছু না দিয়ে খালি হাতে খেয়ে যাওয়া ভালো। এবার হয়তো অনেকেই বলবেন হ্যাঁ তার সামর্থ্যে যেটা কুলিয়েছে, হ্যাঁ আমি তাদের কথাই বলছি যাদের সামর্থ্য থাকাকালীনও ওরকম উল্টোপাল্টা জিনিস দিয়ে চলে গেছে। মানে ওই যে নাম রক্ষা, আমি গিফট দিয়েছি, আরে বাবা ওই রকম গিফট না দিয়ে চুপচাপ তোর পকেটে তুই টাকা দিয়ে রাখ। এই জন্যই তো বললাম কখনো ওই বড়লোক ভিখারিদের থেকে গিফট নেবেন না। আমার ওইটুকুনি বাচ্চাগুলোকে এক একটা মানুষ এমন গিফট দিয়েছে, সত্যি কথা তাদের কথা ভাবলে না অবাক লাগে যে কি করে দিয়েছে। আজকে রাগটা গিয়ে পড়লো আমার তাদের ওপরেই। আমি এখানেও তো দেখছি, এখানে গ্রামের মানুষদের পয়সা কম থাকতে পারে, কিন্তু ওদের মানে সহবত শিক্ষা এত ভালো, মানে যেটা শহরের মানুষও হার মেনে যাবে। তারা হয়তো বলবে আমি খুব বিদ্বান, আমি খুব শিক্ষিত, পেটে অনেক বিদ্যা আছে। আরে বিদ্যা থাকলেই হয়তো রুচিটা আছে যে ওই রকম। আমার মেয়েদের এমন বাজে বাজে জিনিস দিয়েছে কিছু মানুষ, মানে সামর্থ্য থাকাকালীনও, মানে যে জিনিসটা মানুষ কোনোদিনও পড়তেই পারলো না, এরকম বাজে বাজে গিফট দিয়ে গেছে। তো তাদেরকে বলবো ওই রকম জিনিস না দিয়ে নিজের পকেটে ওই টাকাটা রাখ, তাহলে তোরা দুদিন খেতে পারবি। গিফট কখনো মূল্য দিয়ে বিচার হয় না, গিফট 1 টাকা দামেরও হয়। আমার বাড়িতে যে নিত্যদিন আসে, যে সামর্থ্য নেই এরকম মানুষও আসে, আমার মেয়ের জন্য 2 টাকার লজেন্সও নিয়ে এসেছে, এমনকি চানাচুর ভুজিয়ার প্যাকেটও নিয়ে এসেছে। যে আমার কাছ থেকে সাহায্য নিয়ে যায় সে আমার মেয়ের জন্য পরের দিন নিয়ে এসেছে। তাহলে ভাবতে পারছেন যে কতটা ভালোবাসা আমাদের থেকে পেয়েছে। আর এরা ব্যাংকে প্রচুর টাকা থাকা সত্ত্বেও এরা যে মানুষকে কি করে এরকম গিফট দেয় ভাবতে পারি না, তাও আবার একটা বাচ্চাকে, প্লাস আমাকেও। মানে এদের মানে রুচিবোধে সত্যি, মানে জিনিস কাউকে দেওয়ার আগে 10 বার ভাবা উচিত যে সেই জিনিসটা সে পড়তে পারবে কি না। তুমি নাম রক্ষার জন্য দিয়ে দিলা, ব্যাস হয়ে গেল। আজকে এডিটিং করতে বসে সত্যি কথা মানে তাদের উপরে যে এত রাগ, আসলে এটা দীর্ঘদিনের রাগ, যবে থেকে দিয়েছে তবেকার রাগ। এইসব মানুষদের জীবনে কোনোদিনও ভালো হয় না। আরে পারবি না, দিবি না, তুই নাম করার জন্য, ওঠানোর জন্য এসেছিস। হ্যাঁ আমিও সোনার জিনিস দিয়েছি, অমন সোনা তুই তোর নিজের কাছে রাখ বাবা, তোর কাজে লাগবে। ফাইনালি বাড়ি চলে আসলাম। এই হচ্ছে গিফট রয়েছে এখানে, আর হচ্ছে মা বাবার জন্য মানে মায়ের জন্য শাড়ি নেওয়া হয়েছে, আর বাবার জন্য, বাবা যেটা পছন্দ করে গেঞ্জি আর লুঙ্গি। আমার বাবা লুঙ্গি পরতে ভীষণ পছন্দ করে, তো সেটাই নিয়েছে তার জামাই। তো 2টো লুঙ্গি নেওয়া হয়েছে, একটা গেঞ্জি নেওয়া হয়েছে, আর হচ্ছে মায়ের জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে। যার কারণ হচ্ছে এবছর আমি ষষ্ঠীতে আসতে পারিনি, দুর্গাপুজোতেও আসতে পারিনি। তো হঠাৎ এলাম, আবার কবে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমি নিতে চাইনি, তার জামাই নিয়েছে, বলেছে মা আর বাবার জন্য নিয়ে নেবো, তো নিয়ে নিল। আর এখন আমি চলে যাচ্ছি ভেতরে। মানে কি বলবো, বিধ্বস্ত অবস্থা। মানে আগে জানলে বেরোতাম না, এত গরম। মেয়ের নাকি ছুটি নাই? হ্যাঁ মেয়ে আসে নাই তো, মেয়ে আসে নাই। ও নেই পড়বা, তোমার জামাই আনলো তো আমার লিগে শহরের শাড়ি আনলে কিছু নিয়ে শহরটারও ভালো লাগবে নাকি না, মন পড়ে থাকবে এখানে। দেখ কেমন আছে, হেভি দারুণ। এরম পালি না এমনিতে। এইটা হচ্ছে অরিজিনাল কাঁসা, আর এটা ফুল কাঁসা। এটা অরিজিনাল কাঁসা।